মেডিকেল হায়ার স্টাডিজের গাইনি অ্যান্ড অবস ক্লিনিক্যাল প্রিপারেশন ব্যাচে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি ডক্টর সামান্তা মেহেরিন আজকে আপনাদের ক্লাস নিব। আমার টপিক হলো পিউবার্টি, মেনোপজ, নিউরোএন্ডোক্রাইনোলজি ইন রিলেশন টু রিপ্রোডাকশন অ্যান্ড মেনস্ট্রুয়েশন, গাইনি তত্ত্ব চ্যাপ্টার 5, 6 অ্যান্ড 7। আমার প্রথম টপিক পিউবার্টি। পিউবার্টি আমরা সবাই জানি ইট ইজ আ টাইম পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড where there is gradual development of secondary sexual characters. Morphological changes. As described by Tanner and Marshall, 5 important physical changes are evident during puberty. That is breast, pubic hair, axillary hair growth, growth in height and menstruation. পিউবার্টিতে এই পাঁচটা জিনিসের এই পাঁচটা যে ব্রেস্ট, পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার, হাইট এন্ড মেনস্ট্রুয়েশন, এই পাঁচটা ফ্যাক্টরসের মধ্যে আপনার চেঞ্জেস গুলো আসে। হ্যাঁ, এটার একটা অর্ডার আছে, কোনটা আগে আসে কোনটা পরে আসে, এই অর্ডারটা ইম্পর্টেন্ট। সবার প্রথমে হলো থেলার্কি, মানে ব্রেস্ট বাডিং, ব্রেস্ট ডেভেলপমেন্টটা সবার আগে হয়। এটার পরে কি হয়? এটার পরে হচ্ছে অ্যাড্রেনার্কি, পিউবিক এন্ড অ্যাক্সিলারি হেয়ার গ্রোথটা হচ্ছে। এরপরে মেনার্কি, অনসেট অফ মেনস্ট্রুয়েশন, মেনার্কিটা সবার লাস্টে হচ্ছে। অল দিস চেঞ্জেস আর কমপ্লিটেড বিটুইন দ্য এজ অফ 10 and 16 ইয়ার্স। তারপর কিছু কন্ট্রোলিং ফ্যাক্টরস আছে, সেগুলো কি কি? জেনেটিক, নিউট্রিশন, বডি ওয়েট, সাইকোলজিক্যাল স্টেট, সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এক্সপোজার টু লাইফ এক্সেট্রা। এন্ডোক্রাইনোলজি ইন পিউবার্টি। পিউবার্টির ক্ষেত্রে যেসব হরমোনস গুলো কাজে লাগছে, সেই হরমোনস গুলোর ব্যাপারে আমরা ইম্পর্টেন্ট হরমোনস গুলোর ব্যাপারে পড়বো। ফার্স্ট অফ অল হলো হাইপোথ্যালামো পিটিউটারি গোনাডাল অ্যাক্সিস। এখানে 3টা অর্গান একসাথে মিলে কাজ করছে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, পিটিউটারি আর হচ্ছে গোনাডস। হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা রিলিজ হচ্ছে, যেটা অ্যান্টিরিয়র পিটিউটারি গ্ল্যান্ডে যে গোনাডোট্রপিন রিলিজ করছে, যেটা হচ্ছে এফএসএইচ এন্ড এলএইচ। এই গোনাডোট্রপিনস পরে গোনাডসে যে ইস্ট্রাডিওল বা ইস্ট্রোজেন রিলিজ করছে, আর এই ইস্ট্রোজেনটা আমাদের পিউবার্টি ডেভেলপমেন্ট, যেটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট করতে হেল্প করে। থাইরয়েড গ্ল্যান্ড অলসো প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। দেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেন গুলো রিলিজ হয়। অ্যান্ড্রোজেনের ইনফ্লুয়েন্সে আমাদের ইনক্রিজ সেবাম ফর্মেশন, পিউবিক অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার গ্রোথ হচ্ছে, চেঞ্জ ইন দ্য ভয়েস এক্সেট্রা। দুইটা হরমোনের নাম জানি, এটাও আমাদের পিউবার্টি চেঞ্জেস করতে হেল্প করে, যেটা হচ্ছে লেপটিন, সিক্রিটেড ইন দ্য এডিপোজ টিস্যু, অলসো ইনভলভড ইন পিউবার্টাল চেঞ্জেস এন্ড মেনার্কি। আর এটা হচ্ছে কিসপেপটিন। কিসপেপটিন ইজ এন ইম্পর্টেন্ট গোনাডোট্রপিন রিলিজিং হরমোন পাস জেনারেটর। ইট ইজ আ প্রোডাক্ট অফ KISSI জিন। হ্যাঁ, এই জিনটার ব্যাপারে জানি। আর এই জিনে যদি কোনো মিউটেশন হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলি হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। আচ্ছা, এখন মেনার্কি। Onset of menstruation is called menarche. It occurs between the age of 10 and 16 years, and peak age is 13 years. There is endometrial proliferation due to ovarian estrogen, and when the estrogen level drops, the endometrium sheds and bleeding is visible. First period is usually anovular, মানে কোনো ovulation হয় না। হ্যাঁ, ফার্স্ট পিরিয়ড যেটা হয়। Ovulation may be irregular and it may take about 2 years for regular ovulation to occur. Common disorders of puberty. এটার মধ্যে আছে হলো precocious puberty, delayed puberty, menstrual abnormalities and others like infection, neoplasm, etc. Precocious puberty. The term precocious puberty is reserved for girls who exhibit any secondary sexual characteristics before the age of 8 years or menstruate before the age of 10 years. মানে যারা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক 8 বছরের আগে শো করবে, অথবা মেনস্ট্রুয়েশন 10 বছরের আগে শুরু হবে, যাদের পিউবার্টিটা আগে শুরু হয়ে যাচ্ছে, ওদেরকে আমরা প্রিকশিয়াস পিউবার্টি বলছি। সো প্রিকশিয়াস পিউবার্টি দুটো টাইপ আছে, একটা হচ্ছে আইসোসেক্সুয়াল ডিউ টু এক্সেস প্রোডাকশন অফ ইস্ট্রোজেন, এন্ড হেটেরোসেক্সুয়াল এক্সেস প্রোডাকশন অফ অ্যান্ড্রোজেন। প্রিকশিয়াস পিউবার্টি কমন ইন গার্লস। এটা একটা প্রিকশিয়াস পিউবার্টির পিকচার। এই মেয়েটার বয়স হলো 2 ইয়ার্স এন্ড 3 মান্থস। এখানে দেখতে পাচ্ছি 2 ইয়ার্স এর ক্ষেত্রে এই বাচ্চাটা কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্টটা হয়ে গিয়েছে, যেটা হওয়ার কথা না। হ্যাঁ, সো এটা একটা প্রিকশিয়াস পিউবার্টি পিকচার। And causes of precocious puberty very important. এটা হলো ফার্স্ট অফ দুইটা আছে, একটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। যেটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ডিপেন্ডেন্ট, এটাই হচ্ছে মোস্ট কমন 80%। এটার মধ্যে কি কি আছে? একটা হচ্ছে কনস্টিটিউশনাল, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিশন, যেটা 30%, লাইক ট্রমা, ইনফেকশন সাচ অ্যাজ টিউবারকুলোসিস, এনকেফেলাইটিস, ডিজেনারেটিভ ডিজিজেস, নিওপ্লাস্টিক অর কনজেনিটাল ডিফেক্টস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর তার সাথে আছে হলো প্রিম্যাচিওর থেলার্কি, প্রিম্যাচিওর পিউবার্টি, প্রিম্যাচিওর মেনার্কি। এগুলোর মানে একটু জেনে আসি। প্রিম্যাচিওর থেলার্কি মানে থেলার্কি মানে কি? ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট। যেটা প্রিম্যাচিওর, তার মানে হলো ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট বিফোর দ্য এজ অফ 8 ইয়ার্স, প্রিম্যাচিওর থেলার্কি। প্রিম্যাচিওর পিউবার্টি, পিউবার্টি মানে হলো ডেভেলপমেন্ট অফ অ্যাক্সিলারি এন্ড পিউবিক হেয়ার, যেহেতু প্রিম্যাচিওর তার মানে বিফোর দ্য এজ অফ 8 ইয়ার্স। আরেকটা হচ্ছে প্রিম্যাচিওর মেনার্কি, আইসোলেটেড সাইক্লিক্যাল ভাজাইনাল ব্লিডিং উইদাউট এনি আদার সাইন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ডেভেলপমেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ইন্ডিপেন্ডেন্ট ডিউ টু এক্সেস ইস্ট্রোজেন অর অ্যান্ড্রোজেন প্রোডাকশন। এক্সেস ইস্ট্রোজেন প্রোডাকশন কখন হতে পারে? যদি ওভারিতে কোনো টিউমার থাকে, লাইক গ্রানুলোসা সেল টিউমার, থিকা সেল টিউমার, লেডিক সেল টিউমার, এন্ডোপ্লাস্টোমা, কোরিওনিক এপিথেলিওমা। আর এটা হচ্ছে ম্যাকিউন অ্যালবার্ট সিনড্রোম, লিভারের মধ্যে হেপাটোব্লাস্টোমা, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে যদি হাইপারপ্লেসিয়া হয় অথবা কোনো টিউমার থাকে। আরেকটা হচ্ছে আয়াট্রোজেনিক এক্সোজেনাস ইস্ট্রোজেন অর অ্যান্ড্রোজেন, আর হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। এটা আমি বললাম। আচ্ছা, এখান থেকে ম্যাকিউন অ্যালবার্ট সিনড্রোমটা একটু জানি। ম্যাকিউন অ্যালবার্ট সিনড্রোমটা কি? এটার মধ্যে 4টা ফিচার আছে। একটা হচ্ছে ফিচার্স অফ সেক্সুয়াল প্রিকসিটি, মাল্টিপল সিস্টিক বোন লিশন, এন্ডোক্রাইনোপ্যাথিস অ্যান্ড ক্যাফে অলট স্পটস অন দ্য স্কিন। এই 4টা ফিচার থাকলে আমরা এটাকে ম্যাকিউন অ্যালবার্ট সিনড্রোম বলছি। এটা কেন হচ্ছে? ডিউ টু মিউটেশন ইন G3 protein leading to activation of adenine cyclase, which causes stimulation of LH, FSH, THS and growth hormone. The first sign is vaginal bleeding, and there is lifetime increased risk of malignancy. It is associated with hyperthyroidism, hyperparathyroidism and acromegaly. আচ্ছা, ডিলেড পিউবার্টিটা কি? পিউবার্টিটা যদি অনেক লেট হয়ে থাকে, হ্যাঁ, puberty is said to be delayed when the breast tissue or pubic hair have not appeared by 13 to 14 years, or menarche appears as late as 16 years. হ্যাঁ, আচ্ছা, causes of delayed puberty কেন হয়? একটা হচ্ছে হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, গোনাডাল ডিসজেনেসিস, পিওর গোনাডাল ডিসজেনেসিস অথবা ওভারিয়ান ফেলিয়ারের কারণে। একটা হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। একটা হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে, ক্রনিক ইলনেস, ম্যালনিউট্রিশন, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম,
isolated gonadotropin deficiency, intracranial lesions or tumors like craniopharyngioma, pituitary adenoma. একটা হচ্ছে eugonadism, anatomical causes, Mullerian agenesis, imperforate hymen, transverse vaginal septum. একটা হচ্ছে androgen insensitivity syndrome. এখন আসি puberty menorrhagia. Puberty menorrhagia. Menstrual abnormality is common in adolescence. The period may be heavy, irregular, or scanty initially. Menorrhagia কখন বলবো? If the menstrual interval is less than 22 days or more than 44 days, last longer than 1 week, or the bleeding is too heavy that anemia develops. এটা হচ্ছে menorrhagia clinical featureটা. An important cause of heavy menstrual bleeding একটা হচ্ছে abnormal uterine bleeding যেটা 95%. Next হচ্ছে endocrine dysfunction due to polycystic ovarian syndrome, hypothyroidism or hyperthyroidism. Hematological causes এর মধ্যে idiopathic thrombocytopenic purpura, von Willebrand's disease, leukemia, any pelvic tumor such as fibroid uterus, sarcoma, botryosis, estrogen producing ovarian tumor, and pregnancy complications. আচ্ছা, কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো যদি আমরা দেখি, পিউবার্টি থেকে কোয়েশ্চেন এসেছে। পিউবার্টি telarchy occur before menarche, maintained by hypothalamic hormone, genetically predetermined, obese girl have early puberty, main hormonal regulation of estrogen. আচ্ছা, telarchy occur before menarche, এটা ট্রু। আমরা দেখেছি telarchy সবার পরে হয়, telarchy পরে হয় হচ্ছে adrenarche, এরপরে menarche। তারপরে হচ্ছে এটা যেখানে আমার ফার্স্ট লেকচারে স্লাইডে ছিল, এই যে telarchy, adrenarche, menarche, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা ছিল মেইনটেইন বাই হাইপোথ্যালামিক হরমোন, ট্রু। জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, ট্রু। ওবিস গার্ল হ্যাভ আর্লি পিউবার্টি, এটাও ট্রু। মেইন হরমোন রেগুলেশন ইস্ট্রোজেন, এটা ফলস। হরমোন রেগুলেশন কিন্তু গোনাডোট্রপিন। হ্যাঁ, আচ্ছা, মরফোলজিক্যাল চেঞ্জেস ডিউরিং পিউবার্টি, এখানে কি হবে? থেলার্কি ট্রু, অ্যাডেনার্কি ট্রু, মেনার্কি ট্রু। হ্যাঁ, এটা আমরা পড়েছি এই তিনটা। কজেস অফ প্রিকশিয়াস পিউবার্টি, এটা আমি একটু আগে পড়লাম। সেরিব্রাল টিউমারটা ট্রু, তারপরে হচ্ছে সেরিবেলাটা ফলস, এক্সোজেনাস ইস্ট্রোজেন ট্রু, এক্সোজেনাস অ্যান্ড্রোজেন ট্রু, হাইড্রোকেফালাস ফলস। আচ্ছা, এখন আমরা পড়বো কিছু ইম্পর্টেন্ট হরমোনস যেগুলো আমাদের রিপ্রোডাকশনে হেল্প করে। এগুলো ডিটেলস আমরা এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারে আপনারা পড়ে থাকবেন। আমি ছোট ছোট করে জাস্ট শর্টলি বলে যাবো। হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন রিলিজ হয় এটা আমরা সবাই জানি, আমি তাও একবার বলে দিচ্ছি। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, মেলানোসাইটিক রিলিজিং ফ্যাক্টর, এগুলো হচ্ছে হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনগুলো কি কি? একটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। এখন হচ্ছে গোনাডোট্রপিনস। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে তারপর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি কি হরমোন রিলিজ হচ্ছে? সরি, আমি এখানে একটা মিস্টেক করেছি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে gonadotropin releasing hormone. Gonadotropin releasing hormone, it's a decapeptide and is concerned with the release, synthesis and storage of both gonadotropins from anterior pituitary gland. Gonadotropin releasing hormone hypothalamus থেকে রিলিজ হয়, যেটা anterior pituitary তে যে follicular stimulating hormone and luteinizing hormoneটা সিক্রিট করতে হেল্প করছে। এখন আসি পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের মেইনলি তিনটা পার্ট আছে। একটা হচ্ছে anterior pituitary gland, যেটা adenohypophysis, intermediate lobe of the pituitary and posterior pituitary gland, neurohypophysis. anterior pituitary থেকে কি কি রিলিজ হচ্ছে? একটা হচ্ছে গ্রোথ হরমোন, DHS, LH and FSH. ইন্টারমিডিয়েট লোব থাকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। posterior pituitary থেকে vasopressin and oxytocin. অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে কিন্তু দুইটা সেল আছে, একটা হচ্ছে আলফা সেল আর হচ্ছে বিটা সেল। আলফা সেল থেকে গ্রোথ হরমোনটা রিলিজ হচ্ছে, আর বিটা সেল থেকে টিএইচএস, এলএইচ এন্ড এফএসএইচ রিলিজ হচ্ছে। এখন হচ্ছে গোনাডোট্রপিনস। তিনটা গোনাডোট্রপিনস আছে, একটা হচ্ছে এফএসএইচ এন্ড এলএইচ যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, আরেকটা হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন যেটা হচ্ছে এইচসিজি যেটা প্ল্যাসেন্টা থেকে আসছে। গোনাডোট্রপিনস গুলো কি? এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল গ্লাইকোপ্রোটিনস অফ হাই মলিকুলার ওয়েট, and the amino acid composition of FSH, LH, THS and HCG are similar. হ্যাঁ, এখন আসে ফাংশন অফ এফএসএইচ। এফএসএইচ ফাংশন predominantly হচ্ছে morphogenic, which is related to the growth maturation of the Graafian follicle and it acts on the granulosa cell. FSH level rise soon after the onset of menstruation and attains peak at the 12th day. আচ্ছা, এই যে মরফোলজিক্যাল ইফেক্ট কি কি? এখানে একটু আগে আমি যেটা বললাম, এটা গ্রানুলোসা সেলের উপরে কাজ করে। এটা হচ্ছে গ্রোথ এন্ড ম্যাচুরেশন অফ দ্য গ্রাফিয়ান ফলিকল করে। তার পাশাপাশি এটা কি করে? ইট রেস্কিউস ফলিকলস ফ্রম অ্যাপোপ্টোসিস এন্ড হেল্পস ইন ফর্মেশন অফ ফলিকুলার ভেসেলস। তার পাশাপাশি এটা বায়োকেমিক্যাল কিছু ইফেক্টস আছে। এটা রিসেপ্টর তৈরি করতে হেল্প করে। এটা কার রিসেপ্টর করে? ইট সিনথেসিস ইজ ওন রিসেপ্টর, নিজের রিসেপ্টর করে গ্রানুলোসা সেল মধ্যে। আর একটা হচ্ছে এলএইচ রিসেপ্টর করে দুটো সেলের মধ্যে, থিকা সেল এন্ড গ্রানুলোসা সেল। তাহলে কি হলো? ইট synthesis its own receptor in granulosa cell, synthesis LH receptor in theca cell and granulosa cell, induces aromatization to convert androgen to estrogen in granulosa cell, enhances autocrine and paracrine function in the follicles, stimulates granulosa cell to produce activin and inhibin, stimulates plasminogen activator necessary for ovulation. Sample questionটা দেখি। FSH, FSH synthesis LH receptor in theca cell, এটা একটু আগে দেখলাম ট্রু। synthesis LH receptor in granulosa cell, এটা ট্রু। synthesis FSH receptor in theca cell, এটা ফলস। theca cell না, এটা granulosa cell হবে। stimulates proliferation of granulosa cell, ট্রু। stimulates plasminogen activator, ট্রু। আচ্ছা, এখন আসি ফাংশন অফ এলএইচ। হ্যাঁ, এফএসএইচ না, এটা এলএইচ হবে, সরি, এখানে টাইপিং মিস্টেক। ফাংশন অফ এলএইচ, লিউটিনাইজিং হরমোন। মেইন ফাংশন অফ লিউটিনাইজিং হরমোন ইজ স্টেরিওজেনিক। হ্যাঁ, ইট অ্যাক্টস প্রাইমারি অন theca cell. Along with FSH, it is responsible for full maturation of the Graafian follicle, oocyte and ovulation. LH level remains almost static throughout the cycle except at least 12 hours prior to ovulation when it attains its peak and it is called LH surge. FSH টা কিন্তু আমরা দেখলাম যে রাইজেস, হ্যাঁ, এটা কিন্তু রাইজ করে soon following onset of menstruation, আর LH লেভেলটা কিন্তু স্ট্যাটিক থাকে। ঠিক আছে? আচ্ছা, ফাংশন অফ এলএইচ তাহলে কি? একটা হচ্ছে স্টেরয়েডোজেনিক আর একটা হচ্ছে মরফোলজিক্যাল। স্টেরয়েডোজেনিকের মধ্যে কি আছে? অ্যাক্টিভেশন অফ এলএইচ রিসেপ্টর ইন দ্য থিকা সেল,
লিউটিনাইজেশন অফ গ্রানুলোসার সেল টু সিক্রিট প্রোজেস্টেরন এন্ড সিনথেসিস প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে প্রোজেস্টেরন সিনথেসিস করে, প্রোস্টাগ্ল্যান্ডিনও সিনথেসিস করে, এটা মনে রাখতে হবে। আর মরফোলজিক্যাল ইফেক্টের মধ্যে কি আছে? স্টিমুলেটস রিসেপশন অফ মিওসিস উইথ এক্সট্রুশন অফ ফার্স্ট পোলার বডি, হেল্পস ইন ফিজিক্যাল অ্যাক্ট অফ ওভুলেশন, ফর্মেশন এন্ড মেইনটেনেন্স অফ কর্পাস লুটিয়াম, ইনিশিয়েটস লিউটিনাইজেশন অফ গ্রানুলোসার সেল এন্ড প্রোজেস্টেরন প্রোডাকশন। ঠিক আছে? তাহলে এটা প্রোজেস্টেরন প্রোডাকশন করছে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করছে, কর্পাস লুটিয়াম ফর্মেশন এন্ড মেইনটেইন করছে, আর ওভুলেশনটাকে হেল্প করছে। এখন আসি প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন ইজ সিক্রিটেড from the alpha cell and is a polypeptide. The main function of prolactin is to stimulate the growth of the mammary gland and helps to produce and secrete milk. Estrogen stimulates prolactin release. There is high incidence of anovulation in women with elevated plasma prolactin level. Pituitary secretion of prolactin is under the inhibitory control of dopamine from the hypothalamus in the portal circulation. Thyroid releasing hormone is a potent prolactin releasing factor. It may be the link between hypothyroidism and hyperprolactinemia. Sample question এর মধ্যে regarding prolactin, inhibited by dopamine, true. ATCH, LS, FSH are similar structure, এটা false. Secreted throughout pregnancy, true. Secreted from basophilic cell of pituitary gland, false. Associated with hypothyroidism, true. আচ্ছা, ওভারি থেকে কি কি হরমোন মেইনলি রিলিজ হয়? এটা হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন এন্ড ইনহিবিন। Estrogen. Estrogen is a steroid hormone produced by granulosa cells of the Graafian follicle, placenta during pregnancy, and adrenal cortex. It is bound to albumin 30% and sex hormone binding globulin 69%. The remaining 1% is free and biologically active. Estrogen main function হলো secondary sexual characteristic, growth and maturation of the ovarian follicle. এটা জেনিটাল অর্গানসের মধ্যে এবং ডিফারেন্ট অর্গানসের মধ্যে ইফেক্টগুলো একটু শর্ট করে আমরা দেখি। জেনিটাল অর্গানসের মধ্যে এটা ম্যাচুরিটি এন্ড সাইক্লিক্যাল চেঞ্জ করে ফর রিপ্রোডাকশন, এন্ড আফটার মেনোপজ ডিউ টু ফল ইন দ্য ইস্ট্রোজেন লেভেল অ্যাট্রোফিক চেঞ্জেস করে। ভালভা ভাজাইনাতে এটা থিকনিং অফ দ্য লাইনিং এপিথেলিয়াম করে, কনিফিকেশন অফ দ্য সুপারফিশিয়াল সেল। ইম্পর্টেন্ট হলো এটা ভাজাইনার ফ্লোরাটাকে মেইনটেইন করে কিভাবে? deposition of glycogen, এই গ্লাইকোজেনটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয় বাই ডরডালাইন ব্যাসিলাই, এটাকে মেইনটেইন করে হলো ইস্ট্রোজেন। ইউটেরাসে এটা it increases the uterine vascularity, regeneration, proliferation of the endometrium. It produces receptor for progesterone. Withdrawal of the estrogen causes shedding of the endometrium and menstruation. Cervixে hypertrophy করে, increases cervical gland secretion. Cervical gland secretion becomes more watery and alkaline with less protein and more electrolytes. This favors penetration of the sperm. Fallopian tube, it increases its vascularity and increased motility of the tube. Breast, it increases proliferation of ducts and stromal tissue, increase vascularity and pigmentation of the areola, accumulation of the fat. Blood, it increases the coagulability of the blood. It conserves calcium and phosphorus. It encourages bone formation, calcification of the bone, and epiphyseal closure. In general, it increases body fat deposition, increases metabolic rate, causes fluid retention, increases renin and angiotensin, and it has got widespread capillary vasodilation effect. Estrogen metabolism. Regarding estrogen metabolism, একটা question এসেছিল। It binds with albumin 30% true. Active free form 2% false, 1% ছিল। Binds with sex hormone binding globulin, এটা true. Main precursor androstenedione, এটা true. First produce pregnenolone, এটা false. একটা sample question estrogen related. Estrogen acts on breast ductal system, এটা true. Responsible for pigmentation of the areola, true. Increases uterine blood flow or uterine blood vessels, true. Causes fluid retention, true. Reduces number of progesterone receptor in endometrium, এটা false. আচ্ছা, এখন প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হলো একটা স্টেরয়েড হরমোন। ইট ইজ প্রোডিউসড ফ্রম luteinized thicker granulosa cells of the corpus luteum. In the corpus luteum, এটা হচ্ছে প্লাসেন্টা, small amount from Graafian follicle and adrenal cortex. Progesterone is mainly bound to albumin 79% and corticosteroid binding globulin 17.7%. Main function হলো prepares uterus for pregnancy and breast for lactation. Function of progesterone কি? Progesterone produces myohyperplasia and diminishes the contractility of the myometrium. It has secretory activity in the endometrium, enhances the secretion of the glands. The character of the cervical mucus is changed and become more thick and viscous, preventing sperm penetration. Breast মধ্যে it increases growth of the lobular system and increases secretory action. In general, it is thermogenic, rises the basal body temperature during ovulation, enhances deposition of the fat, relaxes the smooth muscle, and it promotes secretion of sebum by the skin. আচ্ছা, sample question এর মধ্যে progesterone causes secretory phase during menstruation, true. Causes sodium retention, true. Development of breast lobule and alveoli, true. Helps in milk secretion, false. Reduce endometrial thickness, এটা false. আচ্ছা, তার সাথে কিছু ছোট ছোট হরমোনস আছে, এগুলোর নামগুলো জেনে রাখি আর এগুলো ফাংশনকে আমরা এক কথায় জেনে রাখি। ইনহিবিন, অ্যাক্টিভিন, ফলিস্ট্যাটিন আর পলিপেপটাইডস এন্ড সিক্রেটেড বাই দ্য গ্রানুলোসা সেল ইন রেসপন্স টু FSH. ইনহিবিন এর নামের সাথে আছে, ইনহিবিন ইনহিবিটস FSH সিক্রেশন। অ্যাক্টিভিন নামের সাথে অ্যাক্টিভ, অ্যাক্টিভিন স্টিমুলেটস FSH রিলিজ ফ্রম দ্য পিটিউটারি। তারপর হচ্ছে ফলিস্ট্যাটিন, ফলিস্ট্যাটিন সাপ্রেসেস FSH অ্যাক্টিভিটি বাই ইনহিবিটিং অ্যাক্টিভিন। ফলিস্টিন আবার অ্যাক্টিভিনকে ইনহিবিট করে। তারপর হচ্ছে লেপটিন, এর ব্যাপারে আমরা আগেও পড়েছি। লেপটিন ইজ আ পেপটাইড প্রোডিউসড বাই অ্যাডিপোস সেল। It enhances the release of gonadotropin releasing hormone. তারপর হচ্ছে রিল্যাক্সিন, it is secreted from the pre-ovulatory follicle and corpus luteum. It probably facilitate follicular rupture during ovulation. Anti-mullerian hormone, এটা ইম্পর্টেন্ট, এটা ব্যাপারে আমরা ইম্পর্টেন্ট কিছু জানবো। Anti-mullerian hormone is a peptide hormone. It is produced by granulosa cell of preantral follicles, small follicles which are less than 6 mm, and Sertoli cells of the fetal testis. AMH level, it reflects the number of growing follicles in the ovary. It causes Mullerian duct regression during male sexual differentiation. It helps in oocyte maturation and follicular development. Low level of AMH is observed with rise of FSH and E2 level, and also with increasing age of the women. It is used as a predictor of ovarian reserve. Level more than 2 suggests good ovarian reserve.
and level less than 0.5, it suggests decreased ovarian reserve. High level of AMH, which is more than 4.7, it suggests polycystic ovarian syndrome. Serum AMH level declines with age as the follicular pool is reduced. It becomes undetectable 3 to 5 years before onset of menopause. AMH দিয়ে যে কোশ্চেনগুলো আসছিল এটা হচ্ছে অ্যাকশন ফিমেল জেনিটাল অর্গান, এটা ফলস। এটা স্টেরয়েড হরমোন, এটা ফলস। এটা কিন্তু আমরা দেখলাম পেপটাইড। তারপর হচ্ছে FHS সিমিলার ভ্যারাইটি ফলস। রিগ্রেশন অফ মুলারিয়ান ডাক, এটা ট্রু। সিক্রেটেড ফ্রম সিনসাইটিও ট্রোপোপ্লাস্ট, এটা ফলস। এখন আসি মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন, it is a visible manifestation of cyclic physiologic uterine bleeding due to shedding of the endometrium following invisible interplay of hormones, mainly through hypothalamo-pituitary ovarian axis. For the menstruation to occur, the axis must be actively coordinated. Endometrium must be responsive to the ovarian hormones, that is estrogen and progesterone, and the outflow tract must be patent. First menstruation, that is the menarche, it occurs between 11 and 15 years with a mean age of 13 years. The duration of menstruation is about 4 to 5 days. The amount of blood loss is 20 to 80 ml with the average of 35 ml. Once the menstruation starts, it continues cyclically at the interval of 21 to 35 days with a mean of 28 days. এটা কখন absent থাকে? During pregnancy and lactation. Ultimately, it ceases between the age of 45 to 50 years when menopause sets in. The menstrual discharge consists mainly of dark altered blood, mucus, vaginal epithelial cells, fragments of epithelium, prostaglandins, enzymes, and bacteria. The length of follicular phase is variable. The luteal phase is almost constant. এখানে তিনটা phase আছে, এগুলো কিন্তু আমরা আগেও পড়েছি। যেমন তিনটা phase কি? Menstrual phase, proliferative phase, and secretory phase. হ্যাঁ, proliferative phase-টাকে হচ্ছে ফলিকুলার ফেজ বলছে, আর সিকিউরিটিটা হচ্ছে লুটিয়াল ফেজ। এই যে যেটা এখানে যেটা বলেছে যে ফলিকুলার ফেজ, এটা কিন্তু ভেরিয়েবল, আর লুটিয়াল ফেজ ইজ অলমোস্ট কনস্ট্যান্ট। Ovarian cycle কি? The development and maturation of a follicle, ovulation and formation of corpus luteum and its degeneration constitute an ovarian cycle. All these events occur within 4 weeks. Thus, the ovarian cycle consists of recruitment of the cohort follicles, selection of the dominant follicle and its maturation, তারপর ovulation, corpus luteum formation, and demise of the corpus luteum. LS search ব্যাপারে একটু জানি। Sustained peak level of estradiol for 24 to 48 hours in the late follicular phase results in LS surge from the anterior pituitary gland. Effective LS surge persists for about 24 hours. LS surge stimulates completion of reduction division of the oocyte, initiate luteinization of the granulosa cell, synthesis of progesterone and prostaglandin. এই চারটা আমরা একটু দেখি। মেনস্ট্রুয়াল সাইকেলে তিনটা ফেজ, এটা আমি আগেও বললাম যে মেনস্ট্রুয়াল ফেজ, পলিফেরেটিভ ফেজ এন্ড সিকিউরিটি ফেজ। যদি এটা আমরা দেখি হরমোনাল ইনফ্লুয়েন্সটা, মেনস্ট্রুয়াল ফেজে কিন্তু ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন লেভেল, গোনাডোট্রপিন লেভেল, সব লেভেলই হরমোন লেভেলটা লো থাকে। পলিফেরেটিভ ফেজে ইস্ট্রোজেন লেভেলটা হাই থাকে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের লেভেলটা হাই থাকে। আর সিক্রেটরি ফেজে প্রোজেস্টেরন লেভেলটা হাই থাকে আর লিউটিনাইজিং হরমোন লেভেলটা হাই থাকে। ফলিকুলার ফেজে সার্ভাইকাল মিউকাসটা হচ্ছে থিন অ্যান্ড ওয়াটারি অ্যান্ড কোপিয়াস থাকে, আর ইন্টারনাল অসটা ফানেল শেপ থাকে। লুটিয়াল ফেজে ইন্টারনাল অসটা টাইটলি ক্লোজ থাকে আর সার্ভাইকাল মিউকাসটা থিক অ্যান্ড ভিসকেড থাকে। ফলিকুলার ফেজে আমরা কর্নিফাইড সেলস অ্যান্ড পিকনোটিক নিউক্লিয়াই পাবো, আর লিউটিয়াল ফেজে প্রিডমিনেন্স অফ ইন্টারমিডিয়েট সেল উইথ ফোল্ডেড এজেস, নাভিকুলার সেলস পাওয়া যায়। আচ্ছা, in case of menstruation, luteal phase আর fixed phase একটু আগে বলেছি true. Menstrual cycle and ovarian cycle have both two phase, false. Follicular phase correlate proliferative phase, এটা true. Functional layer of endometrium are shedding out, true. FSH low in luteal phase, true. Luteal phase এ কিন্তু LH টা বেশি থাকে, FSH টা low থাকে। Menstrual cycle vary from 21 to 35 days, true. May occur during pregnancy, false. এটা pregnancy আর lactation এ হয় না। Glands are tortuous and profuse secretion, true. Controlled by estrogen, true. Menstruation occur due to withdrawal of estrogen and progesterone, true. Luteal phase of menstruation, hormones act on progesterone, true. Secretory phase of menstruation, true. FSH and LH activity, high, false. High থাকে হচ্ছে LH activity টা। Uterus prepare for pregnancy, true. Abundant navicular cell present, true. Regarding menstruation, amount of blood loss is average 30 to 35 ml, true. More than 80 ml is abnormal, true. Contains tissue debris, prostaglandins, enzymes, bacteria, mucus, true. Onset of menstruation occur after puberty, false. Probably first cycle is anovulatory, true. Which phase of menstrual cycle coincide with luteal phase? এটা একটু আগে বললাম, luteal phase এর সাথে কিন্তু secretory phase টা যায়। ঠিক আছে, এটা ট্রু। এখন আসি menopause. Menopause means permanent cessation of the menstruation at the end of reproductive life due to loss of ovarian follicular activity. The clinical diagnosis is confirmed following stoppage of menstruation for 12 consecutive months without any other pathology. Menopause age ranges between 45 to 55 years. এখানে কিছু হরমোন বাড়ে, কিছু হরমোন কমে, সেটা আমি চার্টে লিখেছি। মেনোপজের মধ্যে কোন কোন হরমোনগুলো বাড়ে? একটা হচ্ছে FSH 10 to 20 ফোল্ডস ইনক্রিজ হয়, LH লেভেলটা 3 ফোল্ডস ইনক্রিজ হয়, অ্যান্ড্রোজেন লেভেলটা মেনোপজে ইনক্রিজড হয়। আর তাহলে মেনোপজে কোন কোন হরমোনটা কমে? ইস্ট্রোজেন কমে যাবে, AMH লেভেলটা কমে যাবে, ইস্ট্রোজেন অ্যান্ড্রোজেন রেশিওটা কমে যাবে, প্রোল্যাকটিন, ইনহিবিন এবং বোন মাস এটা কমে যাবে। ঠিক আছে, এটা এখানে লেখা আছে, এটা আমি ছোট করে চার্টে দিয়ে দিয়েছি। আর হচ্ছে ডায়াগনোসিস অফ মেনোপজ, আমি একটু আগে বললাম যে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন ফর কনসিকিউটিভ 12 মান্থস। হ্যাঁ, এটা হচ্ছে 12 মান্থস। এভারেজ মেনোপজ এজ 51.3 ইয়ার্স। অ্যাপিয়ারেন্স অফ মেনোপজাল সিম্পটমস লাইক হট ফ্লাশ এন্ড নাইট সোয়েটস। ভাজাইনাল সাইটোলজি, দ্যাট ইজ ফিচার্স অফ লো ইস্ট্রোজেন। লেভেল অফ AMH ইজ লো। ইনক্রিজিং সিম্পটম অফ ইউরোজেনিটাল অ্যাট্রফি। সেরাম ইস্ট্রাডিওল লেভেল লো এন্ড LH এন্ড FSH লেভেলটা বেশি থাকে। এটাই সিম্পটমস অফ মেনোপজাল ট্রানজিশন। একটা হচ্ছে মেনস্ট্রুয়াল চেঞ্জেস হয়, শর্টার সাইকেলস হয় অথবা ইরেগুলার ব্লিডিং হয়। ভ্যাসোমোটর সিম্পটমসের মধ্যে হট ফ্ল্যাশেস হবে, সোয়েটিং হবে, এনজাইটি, ল্যাক অফ স্লিপ। সাইকোলজিক্যালের মধ্যে ইরিটেবিলিটি, মুড সুইংস, পোর মেমোরি, ডিপ্রেশন। সেক্সুয়াল ডিসফাংশন হয়ে থাকে, ভাজাইনাল ড্রাইনেস, যার কারণে ডিসপেরোনিয়া হতে পারে, ডিক্রিজ লিবিডো হতে পারে, ইচিং ভালভা। ইউরিনারি সিম্পটমসের মধ্যে ইনকন্টিনেন্স, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, ডিসইউরিয়া, রিকারেন্ট ইউটিআই এক্সেট্রা। আদার্সের মধ্যে হচ্ছে ব্যাক এক্স, বোন এক্স,
weight gain, palpitation, etc. Hot flush কি? The psychological changes with hot flushes are perspiration and cutaneous vasodilation. Both these two functions are under central thermoregulatory control. Low estrogen level is a prerequisite for hot flush. Hot flush coincide with gonadotropin releasing hormone pulse secretion with increase in serum LH level. এটা বলেছি একটু আগে, এখন স্যাম্পল কোয়েশ্চেন। ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন হট ফ্ল্যাশ একটু আগে বললাম, একটা হচ্ছে পার্সপিরেশন হবে আর হচ্ছে ভ্যাসোডাইলেশন হবে। তাহলে ডিক্রিজ পার্সপিরেশন ফলস, ইনক্রিজ পার্সপিরেশন ট্রু, কিউটেনাস ভ্যাসোকনস্ট্রিকশন ফলস, ইম্পেয়ার্ড ভিশন ফলস, কিউটেনাস ভ্যাসোডাইলেটেশন ট্রু। ডিউরিং মেনোপজ ইনক্রিজ এফএসএইচ ট্রু, ইনক্রিজ এলএইচ ট্রু, ডিক্রিজ অ্যান্ড্রোজেন এটা ফলস হবে। আমরা দেখেছি অ্যান্ড্রোজেন কিন্তু বাড়ে। ইনক্রিজ ইস্ট্রাডিওল ফলস, ইস্ট্রাডিওল বা ইস্ট্রোজেন কমে যায়। ইউটেরাস বিকাম অ্যাট্রোফিক ট্রু। Lack of which hormone responsible for hot flush in menopause? এটা কিন্তু টেস্ট বি কোয়েশ্চেন। Lack of which hormone is responsible for hot flush? Obviously estrogen. আমরা এখানে একটু আগে বলেছি যে এই যে low estrogen level is a prerequisite for hot flush. In case of menopause, এটা টেস্ট বি কোয়েশ্চেন। FSH level increased, LH level decreased, এটা false. Progesterone increase, LH FSH ratio decrease, leptin level decrease. এখানে কিন্তু FSH levelটা increase 10 to 24 increase হয়। এটা আমি চার্টে লিখেছি। এই যে FSH টা increase হয় 10 to 24. Hot flush is due to increase LH. হ্যাঁ, increase LH এটা এখানে আছে। এই যে hot flush coincide with GnRH pulse secretion with increase in serum LH level. Hot flush is due to increase LH level. In case of menopause, এখানে কি হয়? FSH level is increased, এটা তো জানি true. LH is decreased, FSH ratio decrease, leptin decrease, progesterone increase. এখানে আনসারটা হবে FSH level is increased. চার্টে আমরা দেখেছি। আচ্ছা, তো আমার লেকচারটা এখানেই শেষ। থ্যাংক ইউ। আশা করি আমার লেকচারটা সবাই বুঝতে পেরেছেন। আমি খুব ইজি করে সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। যে টপিকগুলো আছে সবগুলো আসলে এত মুখস্থ করা বা পড়া সম্ভব না। বুঝে শুনে যে টপিকগুলো আমি বলেছি সেই টপিকগুলো একটু বুঝে শুনে দেখবেন। যেগুলো হাইলাইট করা আছে ওগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আর যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। আশা করি আমার লেকচারটা আপনারা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমি আশা করি আপনাকে ভালো মতো আবার বুঝিয়ে দিব। সো থ্যাংক ইউ।